প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ব্যাংকে। সরকারি বাসে উঠলে ভাড়া লাগবে না। সরকার দ্বারা সরাসরি আর্থিক সহায়তা বা বিনামূল্যে কোনো পরিষেবা প্রদান, ইংরেজিতে যেগুলোকে এক কথায় বলা হয় ফ্রিবিজ। বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসে একের পর এক ঘোষণা। এই ঘোষণাগুলো শুনলেই মন ভালো হয়ে যায়, কিন্তু তারপরে একটা প্রশ্ন আসে মনে, এত টাকা আসছে কোথা থেকে? আজকে এই ভিডিওতে শুধু এই প্রশ্নটার উত্তর খুঁজব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উন্নত রূপ হিসাবে চালু হয়েছে এটি। এর আগে SC/ST মহিলারা ১৭০০ টাকা পেতেন আর অন্যরা পেতেন ১৫০০ টাকা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এক লাফে সেটি সবার জন্য ৩,০০০ টাকা হয়ে গেছে। প্রথম দফায় ২৮ লাখেরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। রাজ্যের প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। জুন ২০২৬ থেকে সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। শহরের ভেতরে হোক বা দূরপাল্লার রুটে যে কোনো পরিচয়পত্র দেখালেই কন্ডাক্টর জিরো ভ্যালুর টিকিট দেবেন। কতটা বড় এই খরচ? শুধু অন্নপূর্ণা প্রকল্পেই বছরে খরচ হবে আনুমানিক ৭৬,০০০ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় যা প্রায় দ্বিগুণ। এর উপর বাস সার্ভিস, স্বাস্থ্য বিমা মিলিয়ে সংখ্যাটা আরও বড়। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা সরকার কোথা থেকে পাচ্ছে সেটা বোঝার আগে একটু বড় ছবিটা দেখি। পশ্চিমবঙ্গ একা নয়, সারা ভারতে এই প্রতিযোগিতা চলছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকা এইরকম রাজ্যগুলিতে বিভিন্ন রকমের স্কিম মহিলাদের জন্য আছে। এছাড়া দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে জল, মহিলাদের জন্য বিনামূল্যে মেট্রো এরকম স্কিমও দেখা গেছে। ২০১৮-১৯ সাল থেকে ২০২৪-২৫ সালের মধ্যে রাজ্যগুলোর সম্মিলিত ভর্তুকি খরচ ২.৫ গুণ বেড়ে ৪,৭০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রতিটি দলই প্রতিটি রাজ্যে একটাই কথা বলছে, আমরা কতটা দিতে পারি। কেউ জিজ্ঞেস করছে না এ টাকা আসবে কোথা থেকে। চলুন সেই প্রশ্নটাই করি। সরকারের হাতে টাকা আসে মূলত ৩টি পথে। প্রথম, আমাদের ট্যাক্স থেকে। GST, আয়কর, পেট্রোল ডিজেল শুল্ক। প্রত্যেক দিন আপনি বাজারে যান, বিল দেন, ট্রানজাকশন করেন, সেখান থেকে সরকারের ঘরে টাকা আসে। কেন্দ্রীয় বাজেটে প্রতি ১ টাকার মধ্যে ৬৬ পয়সায় আসে প্রত্যক্ষ পরোক্ষ করের মাধ্যমে। ২, কেন্দ্র থেকে বরাদ্দ। রাজ্যগুলো নিজেদের ট্যাক্সের পাশাপাশি কেন্দ্রীয় করের একটা ভাগ পায়। রাজ্যগুলোর মোট আয়ের প্রায় ৫৩% আসে এই কেন্দ্রীয় কর ভাগ আর অনুদান থেকে, যেটা সরাসরি তাদের নিয়ন্ত্রণে নেই। আর ৩ নম্বর, ধার। যখন আয়ে কুলোয় না, রাজ্য সরকার বাজার থেকে ঋণ নেই। কেন্দ্রীয় সরকারের প্রতি ১ টাকায় ২৪ পয়সায় আসে ধার থেকে। এটাই আসল সমস্যার শুরু। পশ্চিমবঙ্গের দিকে তাকান। ২০২৪-২৫ সালের মধ্যে মোট ঋণ দাঁড়িয়েছে ৬১,০০০ কোটি টাকা। ফিসকাল ডেফিসিট অর্থাৎ আয় খরচের ব্যবধান ছিল ৬৮,২৫০ কোটি টাকা। মানে রাজ্য ইতিমধ্যেই ঘাটতিতে চলছিল। এর উপর অন্নপূর্ণায় বছরে ৭৬,০০০ কোটি টাকা। এ টাকা কোথা থেকে আসবে? সরকারের সামনে মূলত ৩টি পথ, আর ৩টি বিপজ্জনক। ১ নম্বর, ট্যাক্স বাড়াও। পেট্রোল, সম্পত্তি, ব্যবসার কর বাড়াও। কিন্তু এর ভার পড়ে মধ্যবিত্তের উপর। যারা ফ্রিবিজ পাচ্ছেন না তারাই বেশি দিচ্ছেন। ২ হচ্ছে, খরচ কমাও। কিন্তু কোথায় কমাবেন? ২০২৫-২৬ বাজেটে পশ্চিমবঙ্গের রাস্তা উন্নয়নে বরাদ্দ ছিল মাত্র ১৫০০ কোটি টাকা। এই সামান্য বরাদ্দটুকু আরও কমবে যদি ফ্রিবিজ খরচ বাড়তে থাকে। আর ৩ নম্বর পথ হচ্ছে ঋণ করো। এটাই সবচেয়ে সহজ রাস্তা এবং সবচেয়ে বিপজ্জনক। ভারতের কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট সরকারি ঋণ ২০২৬ সালের শেষের দিকে প্রায় ১৯৭ লাখ কোটি টাকা। এর অর্থ প্রতিটি ভারতীয় নাগরিকের মাথায় প্রায় ১.৩৮ লাখ টাকার ঋণের বোঝা। এই ঋণ কে শোধ করবে? আপনি, আপনার সন্তান। এবার একটু বাস্তবের ছবিটা পরিকল্পনা করা যাক। ধরুন বীরভূমের কোনো এক মহিলা, রেখা মণ্ডল। স্বামী ইটভাটায় কাজ করেন। প্রতি মাসে ৩,০০০ টাকা পেলে তার সংসারে সত্যিই একটু স্বস্তি আসবে, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। কিন্তু প্রশ্ন হলো, রেখা মণ্ডলের সত্যিকারের সমস্যাটা কি? তার গ্রামে পাকা রাস্তা নেই, কাছের সরকারি হাসপাতালে ডাক্তার নেই, ছেলের স্কুলে শিক্ষকের অভাব। ৩,০০০ টাকা মাসে পেলে তাৎক্ষণিক কষ্ট কমবে, কিন্তু এই মূল সমস্যাগুলো থেকেই যাবে। আর যদি সেই ৭৬,০০০ কোটি টাকার একটা বড় অংশ রাস্তায়, হাসপাতালে, স্কুলে আর শিল্পে যেত, রেখা মণ্ডলের ছেলে পাড়ার কাছেই কাজ পেত, তখন মাসে মাসে ৩,০০০ টাকা না পেলেও চলত। আমি বলছি না এই প্রকল্প সম্পূর্ণ ভুল। যারা সত্যি অসহায় তাদের হাতে সহায়তা পৌঁছানো উচিত, সেটা দরকার আছে। কিন্তু প্রতিটি নির্বাচনে প্রতিশ্রুতির পরিমাণ বাড়তেই থাকে, আর সেই বোঝা চাপে ভবিষ্যতের উপর। পরের বার যখন কোনো বড় প্রতিশ্রুতি শুনবেন, শুধু একটাই প্রশ্ন করুন, এই টাকা আসবে কোথা থেকে? আর কেউ যদি স্পষ্ট উত্তর দিতে না পারেন, তাহলে বুঝবেন এটা আপনার জন্য উপহার নয়, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ থেকে নেওয়া ধার। ভালো থাকুন,
ভাবতে থাকুন।